ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ, কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত প্রার্থীরাই। নাম ঘোষণার পরই শামসেরগঞ্জে ভোট প্রচারে চলে এলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেভিওয়েট শাহ নওয়াজ আলী রায়হান। বুধবার সকাল ৯টার দিকে শামসেরগঞ্জের ডাকবাংলায় আসেন তিনি, আর তাকে স্বাগত জানান তৃণমূল কর্মী সমর্থকরা। ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এদিন ডাকবাংলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ব্লকের সমস্ত নেতৃত্বদের নিয়ে একটি প্রস্তুতি সভাও সেরে ফেলা হয়, যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহ নওয়াজ আলী রায়হান, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। সভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন, সেই সঙ্গে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান আমিরুল ইসলাম। এদিন সাধারণ মানুষের মন জয় করতে নানান বিষয় তুলে ধরেন প্রার্থী নওয়াজ আলী রায়হান। প্রস্তুতি সভায় সম্প্রতি তৈরি হওয়া এনআরসি এবং সিএ নিয়েও সরব হন তৃণমূল প্রার্থী। পাশাপাশি কংগ্রেস এবং তৃণমূলকে একযোগে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আজকে তো আমাদের কর্মী বৈঠক ছিল এখানে, এবং ঘটনাক্রমে এটাই আমার এই লোকসভাতে প্রথম বৈঠক, এবং আমি যে পরিমাণ এখানে উচ্ছ্বাস দেখেছি আমাদের কর্মীদের বিজেপিকে রুখে দেওয়ার জন্য, তাতে আমি অভিভূত। এবং যেভাবে তারা আমাদের এমএলএ মহাশয়ের নেতৃত্বে একটা সংকল্প করেছেন যে আমরা এই ভোটে এনআরসি এবং ক্যাব প্রয়োগ করি বিজেপিকে একটা সবক শেখাবো, এইটা দেখে আমার উৎসাহ দ্বিগুণ হয়ে গেল। মূল ইস্যু কি তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে? মূল ইস্যু আপাতত হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেমন করে হোক আমরা এনআরসি এবং ক্যায়ের নামক এই যে ক্যার নামক কালা কানুনকে আমরা আটকাবো, এবং ন্যাশনাল রেজিস্টার বা এনআরসি যদি তারা এখানে প্রয়োগ করতে আসে, যদি নাগরিকত্বের নামে সাধারণ মানুষকে হেনস্থা করতে আসে, সেটা আমরা সর্বতভাবে রুখে দেব। বিরোধী কাকে মনে করছেন, কংগ্রেস না বিজেপিকে? দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র সাধারণত কংগ্রেসের গড় হিসাবে একটা পরিচিত। কতটা চ্যালেঞ্জ হবে লড়াই করা আপনার? কোনো চ্যালেঞ্জ হবে না, কারণ কংগ্রেস এ পর্যন্ত যা শুনতে পাচ্ছি তাতে কোনো বড় হেভিওয়েট নাম এখনো ঘোষণা করতে যাচ্ছে না, এটা অনুমান পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে পরিসংখ্যান আমাদের ফেভারে। আপনি যদি দেখেন লোকসভা ভোটে তারা মাত্র ৮,০০০ মার্জিনে জিতেছিল, তারপর ৭টার মধ্যে কোনো বিধানসভাতে তারা একটা সিটও পায়নি। পঞ্চায়েত ভোটে তাদের ভোট অসংখ্য খুব দ্রুত হারে কমতে থাকে, এবং এই মুহূর্তে তাদের সাংগঠনিক যে অবস্থা আমাদের কাছে সামনে ছবি আছে, তাতে তারা খুব দুর্বল জায়গায় আছে। এবং সর্বোপরি একটা সংসদীয় গণতন্ত্রে যখন আপনার সামনে একটা বড় চ্যালেঞ্জ দেখা যায় এনআরসি বা ক্যায়ের মতো, তাতে সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য যে দক্ষতা দরকার, প্রদেশ কংগ্রেস বা এই কংগ্রেসের বিগত দিনের লোকসভার এখানকার যারা সদস্য, তারা আমাদের হতাশ করেছে। এই হতাশা থেকে লোক আমার মনে হয় না কংগ্রেসের দিকে ফিরে যাবে। আপনার লোকসভা এরিয়াটা মূলত বিড়ি শ্রমিক এবং গঙ্গা ভাঙন উদ্দেশ্য এরিয়া, পুরোটা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই ভোটে? বিড়ি শ্রমিক এবং গঙ্গা ভাঙন শুধু নয়, এখানে পরিযায়ী শ্রমিকও একটা বড় অংশ আছে, জুট কাল্টিভেটার্সও বড় আছে, কৃষকও আছে। আমি মনে করি যে শামসেরগঞ্জ মানেই তার উন্নয়ন শুধু ভাঙন কেন্দ্রিক না হয়, ভাঙন হচ্ছে বুনিয়াদী প্রয়োজন, প্রতিরোধমূলক ব্যবস্থা, অস্তিত্ব বাঁচানোর সংগ্রাম, এটা তো অবশ্যই হবে। এটা বলে ক্রেডিট নিতে যাবো না যে আমি ভাঙন আটকে দিয়েছি। এটা আমার মৌলিক নেতা হিসাবে, যে পার্টিরই হোক, সরকার হিসাবে এটা মৌলিক দায়িত্ব। আমি ভাঙনের ঊর্ধ্বে এই শামসেরগঞ্জকে একটি বিকশিত জায়গা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করতে চাই। এখানকার পরিযায়ী শ্রমিকরা যাতে এই লোকসভার আন্ডারে আর যেন কেউ আপ্রাজুল না হয়, আর যেন এখান থেকে কেউ গিয়ে অন্য স্টেটে হেনস্থার শিকার না হয়, তার হেলথ বেনিফিট থাকে, তার পরিবার জন্য একটা অর্থনৈতিক সুরক্ষা প্রোগ্রামের আন্ডারে আসে, বিড়ি শ্রমিকদের তামাকের গন্ধ থেকে যে সংক্রমণগুলো হয় তার একটা উপযুক্ত চিকিৎসার পরিকাঠামো থাকে। আমি এইগুলো সুনিশ্চিত করার চেষ্টা করছি।